কানা খুলুকুহু আল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। তাই চলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা শোনার জন্য বর্তমানে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের সবার সুপরিচিত মুখ হযরত মাওলানা মুস্তাফা ইউসুফ জামিল কাসেমি দামাত বরকাতুহুম। ইনশাআল্লাহ তিনি আমাদের সম্মুখে এমন গুরুত্বপূর্ণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক তুলে ধরবেন যেটির বর্তমান সময়ে আমাদের প্রয়োজন রয়েছে। তাই দাওয়াত দিচ্ছি, আমাদের সামনে বর্তমানে আসছেন মাওলানা মুস্তাফা ইউসুফ জামিল কাসেমি দামাত বরকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أمر بالعدل والإحسان وهدانا بنبيه محمد صلى الله عليه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن أحب الناس إلى الله يوم القيامة وأدناهم منه مجلسا إمام عادل. أبغض الناس إلى الله وأبعدهم منه مجلسا إمام جائر، أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম আমি মুফতি আবু সুফিয়ান সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি আয়োজনের ব্যবস্থা করার জন্য। সাথে সাথে আপনি নুরাইন গাইডেন্স একাডেমির একটি ব্রিফ ইন্ট্রোডাকশন তুলে ধরেছেন শুরুতেই। তো নুরাইন গাইডেন্স একাডেমির সাথে আমি আমার একটি আন্তরিক সম্পর্ক ফিল করি। হয়তো আমি প্রথম 2-3 জন থেকে একজন ছিলাম যার সাথে আপনি আপনার এই একাডেমির প্ল্যান শেয়ার করেছিলেন, আর এবং আপনি কিছু নামও সাজেশন চেয়েছিলেন আমার কাছে কি নাম রাখবেন। তো হিসাবে আলহামদুলিল্লাহ একটি আন্তরিকতা আছে। আল্লাহ আপনার মকসদকে কবুল করুন, এই দোয়া রইল। তো সম্মানিত দর্শকবৃন্দ, প্রথমে বলতে চাই, এভাবে লাইভ স্ট্রিমে কথা বলার আমার কোনো অভিজ্ঞতা নেই। এটা হয়তো প্রথম কোনো সেশন, প্রথম চান্স যে আমি লাইভে এসে কথা বলছি। তাই জানি না আপনাদের সাথে কতটুকু কানেক্ট হতে পারবো বা আপনারা কতটুকু কানেক্ট ফিল করবেন আমার সাথে। তবু আমি আমার বেস্ট ট্রাই করব যাতে আমি আমার কথাগুলো সংক্ষিপ্তভাবে এবং সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যাই হোক, আমাকে যে বিষয় দেওয়া হয়েছিল, বিষয়টি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠার নববী মডেল। এই যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে বিষয়টি খুব নাজুক, খুব সেন্সিটিভ। অন্তত আমি নিজেকে এই যোগ্য মনে করি না যে এই বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার এবং পুরো কম্প্রিহেনশনের সাথে কিছু যে তুলে ধরবো। তবে যেহেতু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং এর উপর আলোচনার প্রয়োজন রয়েছে, তাই আমি চেষ্টা করব আমি জাস্ট এই ব্যাপারে একটি ওভারভিউ আপনাদেরকে সামনে তুলে ধরতে পারি, যাতে একটি রাস্তা আমাদের জন্য খুলে যে আমরা এই বিষয়ে যাতে ডিসকাশনটা শুরু করি। আমাদের যারা ইসলামিক স্কলার আছেন, আপনারা যারা দর্শকবৃন্দ আছেন, যাতে আপনারাও আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করেন, আর অন্যান্য ওলামাদেরকে প্রশ্ন করেন এবং এই বিষয়ে ডিসকাশন শুরু হয়। এই আশা নিয়ে আমি সাহস করছি এই বিষয়ে কিছু বলার, আমার মতামত এবং আমার যে স্টাডি আছে তা তুলে ধরার। তো সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে এই বিষয়টিতে যাওয়ার আগে যে নববী মডেল কি ইনসাফ প্রতিষ্ঠার, সম্পূর্ণ মডেলটা আলোচনার আগে ইনসাফ জিনিসটা কি বুঝতে হবে। তো একেবারে সংক্ষেপে বললে, ইনসাফ শব্দকে কোরআনে কারিমে 2-3টি, মানে আমরা বাংলাতে যাকে ইনসাফ বা ন্যায় বলি, একে কোরআনে কারিমের ভাষায় কোথাও কিসত বলা হয়েছে, কোথাও আদল বলা হয়েছে। আর এই শব্দ দুটোর কিসত হোক বা আদল হোক, কোরআনে কারিমে 4 থেকে 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। তো মুফাসসিরিনগণ এর যে অর্থগুলো বয়ান করেছেন, বর্ণনা করেছেন, আমরা যদি তাকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে চাই তাহলে আমরা বলতে পারি দুটো অর্থ। একটি অর্থ যেটার সম্পর্ক হবে আল্লাহর সাথে, অর্থাৎ প্রথমত আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে ইনসাফ করা।
ন্যায় করা, যেটা কি যে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন পালনকর্তা, তাই তিনি একমাত্র উপাস্য। এই একত্ববাদকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব। আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করব না, কাউকে শরিক করা থেকে বিরত থাকবো। এটি হচ্ছে ইনসাফের প্রথম দাবি। দ্বিতীয়ত, মূলত আমরা আসলে যে ইনসাফের কথা এখানে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে ওই ইনসাফ যার সম্পর্ক বান্দার সাথে। বান্দার সাথে যদি ইনসাফের কথা আসে, তখন ইনসাফের অর্থ দাঁড়ায় ন্যায়পরায়ণতা অবলম্বন করা, অর্থাৎ কারো উপর জুলুম করা থেকে বিরত থাকা। আমরা ন্যায়পরায়ণ হব এবং অত্যাচার হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। এই ইনসাফ কেন প্রয়োজন? ইনসাফের প্রয়োজনটা কি, বা ইনসাফ কতটুকু প্রয়োজনীয়, বা ইসলামে ইনসাফের গুরুত্ব কতটুকু, তা যদি আমরা বুঝতে চাই, আমি শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছি, যা সূরা হাদীদের 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, যে আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট নিদর্শনাবলী সহ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং আমি তাদের সাথে অবতরণ করেছি কিতাব, ওয়াল মিজান, এবং মানদণ্ড, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষ ইনসাফ কায়েম করতে পারে, যাতে মানুষেরা ইনসাফকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। এই আয়াত যদিও অনেকটা ছোট মনে হচ্ছে, মাত্র দুই একটি কথা আয়াতে মনে হচ্ছে, কিন্তু আমরা যদি সম্পূর্ণ নবী রাসূলগণের মিশনকে দেখি, তো আমি বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা যত রাসূল এবং নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের পুরো মিশনকে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। আয়াতটি এত জামিয়া, এত কম্প্রিহেন্সিভ, যে আয়াতের দ্বারা সমস্ত নবী এবং রাসূলগণের মিশনকে আল্লাহ ডেসক্রাইব করেছেন, তুলে ধরেছেন। তো এখানে আল্লাহ তাআলা তাআলা বলেছেন যে প্রত্যেক নবীগণের সাথে একজন নবীকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, ওনার সাথে তিনটি জিনিস দিয়েছেন। প্রথম হচ্ছে বাইয়িনাত, স্পষ্ট নিদর্শনাবলী। এর কারণ হচ্ছে যাতে এই স্পষ্ট নিদর্শন দেখার জন্য সাথে সাথে মানুষ বিশ্বাস করে যে না, সত্যিই তিনি আল্লাহর নবী, সত্যিই তিনি আল্লাহর রাসূল। তিনি নিজেকে নিজের থেকে দাবি করেননি, বরং আল্লাহ তাকে নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই কথা যাতে মানুষের বিশ্বাস হয়, তাই বাইয়িনাত, স্পষ্ট নিদর্শনাবলী আল্লাহ দিয়েছেন। তার সাথে আল্লাহ কিতাব দিয়েছেন মানুষের শিক্ষার জন্য। মানুষের প্রয়োজনীয় সব দিক নির্দেশনা এতে বিদ্যমান, যাতে মানুষ তার পথ নির্দেশনার জন্য এই কিতাবের শরণাপন্ন হতে পারে। তৃতীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করছেন মিজান। মিজান অর্থাৎ মানদণ্ড, আমরা বলবো যাকে হক ও বাতিলের মানদণ্ড, যা দাড়িপাল্লার মতোই সঠিকভাবে ওজন করে বলে দিবে যে কোন চিন্তা এবং ধ্যান ধারণা বা নৈতিকতা বা পারস্পরিক লেনদেন, এর ক্ষেত্রে কোন জায়গায় হয়তো আমাদের দ্বারা অতিরঞ্জন হয়ে যেতে পারে, বা এতে আমরা কমও করে নিতে পারি। তো ইনসাফ কি? এই ইনসাফ নবীগণের দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। তো সংক্ষিপ্তভাবে বললে আমরা কথা বলবো যে নবীগণকে দুনিয়ায় পাঠানোর আল্লাহর একটি মকসদ ছিল, যা অন্যতম মকসদের মধ্যে ছিল যে আল্লাহর ওয়াহদানিয়ত এবং নবীর রিসালাতের সাথে সাথে দুনিয়াতে যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। এবং আমি যে হাদিস পড়েছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন যে ইন্না আহাব্বান নাস ইলাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ওয়া আদনাহুম মিনহুম মাজলিসান ইমামুন আদিল, অর্থাৎ কিয়ামতের দিবস আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করবেন একজন ন্যায়পরায়ণ শাসক, এবং আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য এবং আল্লাহর রহম ও করম থেকে দুজন দূরে থাকবেন একজন অত্যাচারী শাসক। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ন্যায়পরায়ণতা এটি এমন একটি কোয়ালিটি, এমন একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের জন্য কিয়ামতের দিন একজন মানুষ আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারে, এবং যদি ন্যায়পরায়ণতা থেকে যদি দূরে সরে যায়, তাহলে সে আল্লাহর রহম ও করমের নজর থেকেও দূরে সরে যাবে। তো ন্যায় পরায়ণ বা ইনসাফ, এই যে জিনিস যেটি এত গুরুত্বপূর্ণ, আমি যদি কথাটাকে একদম সামারাইজ করে দিই, লাস্ট একথার দ্বারা বলবো যে অনেক মানুষ আমরা অনেক সময় পরিচয় তুলে ধরি, ফর এক্সাম্পল ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, সবকিছুই ঠিক আছে, ইসলাম হচ্ছে ন্যায়ের ধর্ম।
ইসলামের মূল বৈশিষ্ট্য হচ্ছে আদল, ইনসাফ বা জাস্টিস, যাকে আমরা বলি। কোরআনে এই জাস্টিস বা আদল ইনসাফ সম্বন্ধে অন্তত 10-এরও বেশি আয়াত রয়েছে। যেমন সূরা নিসার আয়াত নম্বর 58, সূরা মাইদার আয়াত নম্বর 8 এবং আয়াত নম্বর 42, সূরা আনআমের আয়াত নম্বর 152, সূরা আরাফের আয়াত নম্বর 8 এবং 9, এবং আবার এই সূরার আয়াত নম্বর 85, সূরা ইউনূসের আয়াত নম্বর 54। এরকম আরো ডজন খানিক আয়াত রয়েছে কোরআনে কারিমের, যে আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদল, ইনসাফ এবং ন্যায়ের কথা বলেছেন। এই দিক থেকে এই আদল বা ইনসাফ প্রতিষ্ঠা বা ন্যায় অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যদি আমরা কোরআন ও হাদিস থেকে সরে একটু দেখি, যদি আমরা আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনকে দেখি, ভারতীয় সংবিধানকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ন্যায়ের কথা, জাস্টিসের কথা আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বলে উল্লেখ আছে। যে আমাদের এই ভারতবর্ষের সংবিধান একথা এনশিওর করে যে প্রত্যেক মানুষের জন্য তার যে পলিটিক্যাল, ইকোনমিক এবং সোশিয়াল ফেয়ারনেস আছে, এই ফেয়ারনেস সবার জন্য এনশিওর করে আমাদের সংবিধান, যাকে জাস্টিস বলা হয়েছে। তো জাস্টিস শুধু যে ইসলামে গুরুত্বপূর্ণ তা না, বরং আমরা দেখলাম আমাদের ভারতবর্ষের সংবিধান জাস্টিসকে যেভাবে তুলে ধরছে তা অতি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসকে ইভেন প্রিয়াম্বলের মধ্যে জায়গা দেওয়া হয়েছে এই শব্দটিকে। তো যাই হোক, আমি মূল আলোচনার দিকে এগোচ্ছি। আজকের পৃথিবীতে, আজকের দিনে আমাদের সম্মুখে নানান সমস্যা রয়েছে, সমস্যার শেষ নেই, অন্তহীন সমস্যা। আমরা যদি সকল সমস্যার সমাধান একসাথে করতে যাই, তাহলে এটি হবে আমাদের দ্বারা একটি অবাস্তব পদক্ষেপ, কারণ সকল সমস্যার সমাধান একসাথে করা মোটেই সম্ভব না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একথা দেখতে হবে যে মূল সমস্যা কোনটি, আসল সমস্যা কোনটি, এবং এই আসল সমস্যা যেটি, এটির সমাধান প্রথমে করতে হবে। যদি আমরা মূল সমস্যার সমাধান করতে পারি, তাহলে বাকি সকল সমস্যার সমাধান অনেকটা সহজ হয়ে যাবে, এবং অনেক সমস্যার সমাধান আপনিতেই হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। তো আমরা যদি চেয়ে দেখি যে আজ সমস্ত পৃথিবীতে যে অশান্তি, আমাদের পুরো দেশে যে অশান্তি, অরাজকতা, অত্যাচার, এই যে একটি বিশৃঙ্খলা বিরাজ করছে, তার মূল হচ্ছে এটাই যে ইনসাফ বা জাস্টিস যে সিস্টেম, যেটা এটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে আজ মানে প্রাধান্য পাচ্ছে না। এটা যেটুকু প্রেফারেন্স পাওয়ার কথা তা পাচ্ছে না, বরং অনেক সময় আইনের নামে ন্যায় ভুলণ্ঠিত হয়। তো এটাই হচ্ছে মূল রিজন। তো এজন্য এই যদি পুরো পরিস্থিতিকে ঠিক করতে হয়, আমাদেরকে কি করতে হবে, ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা এর চেয়েও আরো জরুরি একটি বিষয় আছে, তা হচ্ছে এই ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠার রূপরেখা কি হবে, এর ধাপগুলো কি হবে, এটা জানা। যদি আমরা এর ধাপগুলো জানতে না পারি এবং আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য মেহনত শুরু করি, এবং তা যদি সঠিক রূপরেখায় না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে ন্যায় প্রতিষ্ঠার কথা আমরা বলছি, এর রূপরেখা যা বলছি, এই রূপরেখাকে আমরা কোথা থেকে আমরা অনুসরণ করব, কোথা থেকে আমরা এটিকে ড্র করব, কোথা থেকে টেনে আনবো, যাতে আমরা এই পদ্ধতিতে চলতে পারি, এবং কোন রূপরেখা বাস্তব অর্থে সবচেয়ে সফল হতে পারে। তো এই বিষয়ে যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে আমরা কাকে অনুসরণ করব, কোন রূপরেখায় চলবো, তাহলে কোরআন আমাদেরকে উত্তর একথা বলে দেয় যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। এখন প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে, তা কি সবার দ্বারা বোঝা সম্ভব? এই উত্তম আদর্শ থেকে আমরা সবাইকে উপকৃত হতে পারবো? তো এই আয়াতের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়া হাসানা, যে উত্তম আদর্শ রাসূলের মধ্যে রয়েছে, এ থেকে লাভবান হতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি কন্ডিশন বলে দিচ্ছেন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ থেকে প্রত্যাশা রাখে, আল্লাহ থেকে আশা রাখে। সেকেন্ড হচ্ছে ওয়াল ইয়াউমাল আখির, অর্থাৎ আখিরাতের উপর তারা বিশ্বাসী হবে। এবং থার্ড কন্ডিশন হচ্ছে ওয়া যাকারাল্লাহা কাসীরা, তারা প্রচুর পরিমাণে আল্লাহকে স্মরণকারী হবে, আল্লাহর জিকির করেনেওয়ালা হবে। তো যদি আমরা আল্লাহ থেকে কিছু আশা রাখি না, তাহলে আমি এই উত্তম আদর্শ থেকে কোনো ফায়দা নিতে পারবো না। যদি আমি আখিরাতে বিশ্বাসী হই না, রাসূলের উসওয়া হাসানা থেকে আমার কোনো লাভ হবে না। আমি আসল যে ফায়দা আল্লাহ যা রেখেছেন রাসূলের উসওয়া হাসানার মধ্যে, তা আমি অর্জন করতে পারবো না, আমি ব্যর্থ হয়ে যাব।
ঠিক তদ্রূপ আমি যদি আল্লাহকে বেশি বেশি স্মরণকারী না হই, তখনও কি হবে, আমার দ্বারা ওই যে উসওয়া হাসানাত থেকে যে লাভবান হওয়ার কথা, সেই লাভবান হওয়াটুকু আমার দ্বারা সম্ভব হবে না। তো এই তিনটি কন্ডিশন থাকতে হবে। এবং আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা একথা দাবি করি যে আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাহলে এই তিনটি জিনিস আমাদের মধ্যে থাকা বাধ্যতামূলক। আমরা আল্লাহ থেকে আশা রাখতে হবে, আমরা কিয়ামতের আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, এবং আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এবং আমাদের জন্য যদি এই তিনটি কোয়ালিটি থাকে, আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এ জগতের, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈপ্লবিক নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিভলিউশন এনেছিলেন, এটি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রিভলিউশন, সর্বশ্রেষ্ঠ বিপ্লব, সর্বশ্রেষ্ঠ ইনকিলাব। হয়তো অনেকে বলতে পারেন যে আমি এই যে কথা বলছি, এটি আমি আমার আবেগ থেকে বলছি, অথবা কেউ বলতে পারেন এটি আমার বিশ্বাস, আমি আমার বিশ্বাস থেকে বলছি। কিন্তু আমি যদি বলি যে শুধু আবেগ তাড়িত না হয়ে এবং শুধু বিশ্বাস কেন্দ্রিক আমি কথা বলছি না, বরং আমি এই কথাটির সম্পূর্ণ কোল্ড অ্যানালাইসিস করে বলতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বুকে যে বিপ্লব এনেছিলেন, এর চেয়ে বড় বিপ্লব, এর চেয়ে কম্প্রিহেন্সিভ বিপ্লব, এর চেয়ে সুন্দর বিপ্লব আর কোনোদিন আসেনি, আর হয়তো আসবেও না। তো দুটো জিনিস আমরা দেখলাম, এক তো কোরআন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উসওয়া হাসানা, এবং প্র্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ একজন বৈপ্লবিক নেতা। তাই আমরা যদি তিনি যে সর্বশ্রেষ্ঠ বিপ্লব এনেছিলেন, ওই বিপ্লবটাকে যদি আমরা একটু স্টাডি করি, ওই বিপ্লবের ধাপগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের রূপরেখা কি হওয়া উচিত অ্যাকচুয়ালি। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতা, যে কথা বলছিলাম যে আমি এর কোল্ড অ্যানালাইসিস করতে পারবো, একেবারে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলতে পারবো, সেই বিশ্লেষণের সময় নেই। তবুও একেবারে সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলছি আমাদের দর্শকদের আত্মসন্তুষ্টির জন্য। যে অনেক সময় অনেকের মনে হতে পারে যে এটি তো একটি মৌখিক দাবি, বাস্তবের সাথে এত কোনো সম্পর্ক নেই। দেখেন, আমরা তো মুসলমান, আমরা তো কথা বলি, কিন্তু মুসলিম ছাড়া এই বিশ্ব জগতের অনেক অমুসলিম স্কলার ছিলেন। এমনকি শুধু অমুসলিম স্কলার নয়, এমনও কিছু লোক আছেন যারা ছিলেন ইসলামের কঠোর কঠোর বিদ্বেষী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ঘৃণা করতেন, এমনও কিছু লোক আছেন। কিন্তু তারা পর্যন্ত বাধ্য হয়েছে কোনো এক পয়েন্টে এসে একথা স্বীকার করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা দিয়েছিলেন, যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, এর কোনো তুলনাই হয় না। আমরা সবাই নাম জানি মাইকেল এইচ হার্টের, যিনি দ্য 100 রচনা করে পুরো পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন, যেখানে তিনি বিশ্বের 100 জন বরেণ্য সর্বশ্রেষ্ঠ 100 জন মহামনীষীর কথা উল্লেখ করেছেন, এবং তার প্রথমে স্থান দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একথা তো জানাই আছে আমাদের। এছাড়া আমাদের বাঙালি একজন খুব বিশিষ্ট কমিউনিস্ট সভ্য ছিলেন, যার নাম ছিল এম এন রয়। তিনি একটি সভায় বলেছিলেন, একথা নিজে উল্লেখ করেছেন, যে এ পৃথিবীর বুকে যদি সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় কোনো বৈপ্লবিক নেতা হয়ে থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আরেকজন স্কলারের নাম না বলে পারছি না, যার নাম হচ্ছে হারবার্ট জর্জ ওয়েলস। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গ্রন্থ পর্যন্ত লিখেছে। তবে তার গ্রন্থ লেখার উদ্দেশ্য রসুলের বড়াই, রসুলের মহত্ব বর্ণনা করা না, বরং রসুলকে ডিফেম করা, রসুলের যে নবুয়ত ছিল সে একথা তার বইয়ের লেখার দ্বারা চেষ্টা করেছে যে যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ স্টেটসম্যান ছিলেন, কিন্তু তিনি কোন আদর্শ নবী ছিলেন না। তার মূল উদ্দেশ্য এটা ছিল। কিন্তু আমি এখানে কথা বোঝাতে চাচ্ছি যে এই লেখকও তার ভিতরে এতটুকু হিংসা থাকা সত্ত্বেও তিনিও একথা বলতে বাধ্য হয়েছেন, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণকে কোট করতে গেলেন, গিয়ে বললেন যে এমন কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায় হজের ভাষণে যে সাদা রঙের যারা হবে তাদের কালার উপর কোনো প্রাধান্য নেই, আরবের অনারবের উপর কোনো প্রাধান্য নেই, কোনো বংশ হিসাবে কেউ কারোর উপর কোনো প্রাধান্য পাবে না, এই যে কথাগুলো। তো ওই হারবার্ট জর্জ ওয়েলস বলেছিলেন যে এই কথাগুলো আমরা আগে অনেক শুনেছি, আগে অনেক পড়েছি, অনেকে বলেছেন, কিন্তু বাস্তব অর্থে এই কথাগুলোকে সমাজে যদি কেউ প্রতিষ্ঠা করে থাকে, যে এই প্রথম ব্যক্তি হচ্ছেন প্রফেট মুহাম্মদ। তো হারবার্ট জর্জ তিনিও এই কথাকে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, যদিও তার ভিতরে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রচন্ড বিদ্বেষ, ইসলামকে নিয়ে প্রচন্ড বিদ্বেষ। আমি কথাটাকে আরেকটু সহজে আপনাদের বোঝার জন্য
একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি। আমরা সবাই যারা একটু আধটু ইতিহাস, রাজনীতি বা সমাজনীতি ঘেটেছি, আমরা জানি ফ্রেঞ্চ বিপ্লবের কথা, ফ্রেঞ্চ রিভলিউশনের কথা, যা 18th সেঞ্চুরিতে হয়েছিল। আমরা শুনেছি রাশিয়ান রিভলিউশন বা বলশেভিক বিপ্লব যাকে বলা হয়, যা 1917 সালে হয়েছিল। এই যে বিপ্লবগুলো ছিল, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়ে এবং আজও আমাদের সিলেবাসের বিভিন্ন স্কুল কলেজ সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, আমরা যা অধ্যয়ন করি। তো আমরা যদি এই বিপ্লবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের সাথে তুলনা করি, দেখবো এই যে অনেক বড় বিপ্লব যেগুলোকে ভাবছি আমরা, আসলে ওই বিপ্লবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের সামনে একেবারে তুচ্ছ। যদি আমরা রাশিয়ান রেভলিউশন দেখি, তাহলে এখানে দেখবো কি, এখানে যে রেভলিউশন এসেছে, যেখানে যে বিপ্লব এসেছে, তা হচ্ছে ইকোনমির ক্ষেত্রে বিপ্লব। বাকি আমরা যদি পলিটিক্স দেখি, সমাজনীতি দেখি, সেই জায়গাগুলোতে তেমন কোনো বিপ্লব আসেনি। তদ্রূপ আমরা যদি দেখি ফ্রেঞ্চ রিভলিউশনের কথা, সেখানে পলিটিক্যাল ক্ষেত্রে রিভলিউশন এসেছিল, পলিটিক্স এর ক্ষেত্রে রিভলিউশন এসেছে, কিন্তু ইকোনমিক যে সিস্টেম ছিল বা সোসাইটাল যে সিস্টেম, ওইখানে কোনো বিপ্লব আসেনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগে এই আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব এনেছেন, তা যেমন রাজনীতির ক্ষেত্রে ছিল, যেমন অর্থনীতির ক্ষেত্রে ছিল, তেমনই সমাজনীতির ক্ষেত্রে ছিল। এছাড়া এক্ষেত্রে অন্য বিপ্লবের সাথে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবকে তুলনা করি, আরেকটি জিনিস যা একেবারে ইউনিক ফিচার, যা একেবারে একটি মানে ইউনিক বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবের ক্ষেত্রে, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যে 23 বছর উনি দাওয়াতের মিশন চালিয়েছেন, উনি ওনার বিপ্লবকে চালিয়ে গিয়েছেন। এই যে আইডিয়া, এই যে বিপ্লবের যে আইডিয়া ছিল, রাসূল যে বিপ্লব চেয়েছিলেন, এই আইডিয়ার প্রচার ও প্রসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। এবং এই 23 বছরের ভিতরেই উনি যে আইডিয়া দিয়েছিলেন, যে ফিলোসফি বা যে দর্শন দিয়েছিলেন, এই দর্শনকে বাস্তবায়ন করেছেন। অথচ আমরা যদি ফ্রেঞ্চ রিভলিউশন দেখি বা রাশিয়ান রিভলিউশন দেখি, আমরা দেখতে পারবো কি, যে কোথাও কার্ল মার্কস বা ফ্রেডরিক্স, যারা দাস ক্যাপিটাল লিখেছিলেন জার্মানিতে বা ব্রিটেনে বসে, এবং অনেক আগে লিখেছিলেন, আর এর কয়েক দশক পরে তাও জার্মানি বা ব্রিটেনে যেখানে বসে তারা লিখেছেন, ওখানে নয়, বরং রাশিয়াতে এসে বিপ্লবটি ঘটছে। ঠিক তদ্রুপ আমরা যদি ভলতেয়ারকে দেখি বা রুশোকে যদি দেখি, যারা পলিটিক্স এর উপর, গণতন্ত্রের উপর বিভিন্ন লেখালেখি করেছেন, কিন্তু বিপ্লব তারা ঘটাতে পারেননি। বিপ্লব ঘটিয়েছে তাদের অনেক পর অন্য লোকদের মাধ্যমে বিপ্লবটি ঘটেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যতিক্রমী জিনিসটি হচ্ছে যে দর্শন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়েছেন, এই দর্শনকে পৃথিবীর বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং স্থাপন করে গিয়েছেন। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ একটা ইউনিক ফিচার, যা তাকে সত্যিকারের অর্থে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বৈপ্লবিক নেতা হিসাবে তার পরিচয়কে তুলে ধরে। তো যাই হোক, আমরা এখন মূল কথার দিকে আগ বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা যদি ভালো করে একটু অবজার্ভ করি, ভালো করে অধ্যয়ন করি, তো আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব ঘটিয়েছিলেন, এই বিপ্লবের মূলত ছিল 6টি ধাপ। এই 6টি ধাপ হয়তো আমি যে ধাপগুলো বলছি, এটা আমার ব্যক্তিগত কোনো রিসার্চ নয়, আমি একটা ডিসক্লেমার বলে দেই। আমিও অন্যান্য কিছু স্কলার্স যারা এই বিষয়ে রিসার্চ করেছেন, এরকম কয়েকজনের লেখালেখি, ওদের যে ঘাটাঘাটি ছিল, ওই ঘাটাঘাটি গুলোকে আমি অধ্যয়ন করেছি। অধ্যয়ন করে যে আমার কাছে যেটি মানে যার রিসার্চটা বেশি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, বা যার সামঞ্জস্যতা সিরাতের সাথে বেশি পেয়েছি, নববী জিন্দেগিতে বেশি পেয়েছি, ওটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি আশা রাখি এই যে 6 ধাপের কথা আমি বলছি, এই 6 ধাপের সাথে কেউ কোনো দ্বিমত পোষণ করবেন না। হ্যাঁ, হতে পারে আরো যদি সূক্ষ্মভাবে কেউ কিছু বলতে চান, আরো কোনো 1-2 ধাপ বেশি হয়তো বলতে পারেন, বা 1-2 ধাপকে কেউ হয়তো লাগু কম করতে চাইবেন। কিন্তু যদি আমরা জেনারেলি একেবারে যদি লার্জ স্কেলে যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মধ্যে কি কি ধাপ ছিল, তাহলে এই 6টি ধাপকে আমরা দেখতে পাবো। এই 6টি ধাপ, প্রথম ধাপ ছিল একটি বিপ্লবী দর্শন। দ্বিতীয় ধাপ আমরা বলতে পারি একটি সংগঠন বা একটি টিম। তৃতীয় ধাপ ছিল তারবিয়ত। চতুর্থ ধাপে ছিল সাবর। পঞ্চম ধাপে ছিল সক্রিয় প্রতিরোধ। এবং ষষ্ঠ ধাপ, যাকে আমরা একটি চূড়ান্ত পদক্ষেপ বলতে পারি।
তো এই 6টি ধাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যে বিপ্লব ছিল, ওই বিপ্লব যদি আমরা সিরাতকে যদি অধ্যয়ন করি, এই 6টি ধাপ আমরা পাই। তো এই যে 6টি ধাপ, এই 6টি ধাপকে আমি প্রথমে আমাদের আধুনিক বর্তমান সমাজের হিসাবে এই পরিভাষায় আমি চেষ্টা করব একেবারে ব্রিফলি তুলে ধরার। তারপর ইনশাআল্লাহ আমি এটাকে সিরাতের সাথে কানেক্ট করব। সর্বপ্রথম আমি বলেছি একটি বিপ্লবী দর্শনের কথা, যে রাসূল আমরা যদি আজকের দিনে যদি কোনো বিপ্লব ঘটাতে চাই, পৃথিবীর বুকে কোনো পরিবর্তন আনতে চাই, প্রথম যে জিনিস করতে হবে তা হবে বিপ্লবী একটি দর্শন, একটি দর্শনের প্রয়োজন। অর্থাৎ আমি যে বিপ্লব আনতে চাচ্ছি, এই বিপ্লবের যে দর্শন, এই দর্শনটাকে ভালোভাবে তুলে ধরতে হবে মানুষের সামনে। এবং বর্তমান চলমান যে সিস্টেম আছে, এই সিস্টেমের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, যে নেগেটিভিটি গুলো আছে, ওগুলোকে সারশূন্য হিসেবে তুলে ধরতে হবে, তার একেবারে মূলোৎপাটন করতে হবে আইডিওলজিক্যালি। এবং আমার যে দর্শন আছে, যে কেউ হোক, যেই বা যে রকমের বিপ্লব ঘটাতে যদি কেউ চায়, তাহলে এটি হবে প্রথম পদক্ষেপ, যে আমি চলমান যে সিস্টেম আছে, ওই সিস্টেমের এই দর্শনের যে নেগেটিভিটি আছে, যে ডিসঅ্যাডভান্টেজ আছে, তাকে তুলে ধরবো, এই সিস্টেমটাকে সারশূন্য হিসেবে তুলে ধরবো, এবং আমার সিস্টেমের যে পজিটিভিটি আছে, এই যে দর্শন আছে, এর যে ফায়দা যেগুলো আছে, ওগুলো মানুষের সম্মুখে একেবারে খুলে তুলে ধরবো, এবং এর খুব খুব ব্যাপক প্রচার করব। এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, এর জন্য প্রয়োজন একটি টিমের, একটি দলের। আমরা দল বলতে পারি, টিম বা সংগঠন কিছুই বলতে পারি। তবে দল সংগঠন বলতে আজকের দিনে তো সহস্র দল সংগঠন আছে। তবে বিপ্লবী সংগঠনের যে ফিচার হতে হবে, যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, তার প্রথম হচ্ছে তাদের মধ্যে স্ট্রং ডিসিপ্লিন থাকতে হবে, মজবুত শৃঙ্খলা, বা আমরা বলতে পারি দৃঢ় নিয়মানুবর্তিতা যাকে বলে, এটি একদম স্ট্রং হতে হবে। তাদের মধ্যে কোয়ালিটি অফ লিসনিং এন্ড ওবেইং, অর্থাৎ শোনা এবং মানা, যাকে সামিয়ানা ওয়া তানা কোরআনের পরিভাষায় বলা যায়, এই কোয়ালিটি তাদের মধ্যে থাকতে হবে। এই দলের মধ্যে, এই সংগঠনের মধ্যে নেতৃত্বের নির্বাচন হতে হবে বিশ্বস্ততা এবং ত্যাগ ও কুরবানির এসবের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। বাবার ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, প্রভাবশালী, টাকা আছে, পয়সা আছে, খুব ভালো কথা বলতে পারেন, এসব দেখে নয়, বরং বাস্তবতা লিডারশিপ কোয়ালিটি দেখতে হবে। এই দর্শনের প্রতি, এই আইডিয়ার প্রতি উনি কতটুকু নিবেদিত তা দেখতে হবে। এসব দেখে নেতা নির্বাচন করতে হবে। এমন হতে হবে এই সংগঠন বা এই দল। তৃতীয়ত, এই দলের যে সদস্যরা হবেন, যে মেম্বার্স হবেন, তাদের তরবিয়ত করতে হবে, তাদেরকে ট্রেন করতে, যথাযথ প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে। প্রশিক্ষণ বলতে যেমন প্রথম হতে পারে এই জিনিসের প্রশিক্ষণ, যে এই যে দর্শন আছে, তাদেরকে এমন প্রশিক্ষণ দিতে হবে যে এই যে আইডিয়া, যে দর্শন কায়েমের জন্য তারা তারা প্রচেষ্টা করছেন, এটি তাদের মন ও মনন থেকে মোটেই বিস্তৃত হবে না, এমন ভাবে তাদেরকে ট্রেন করতে হবে, তারা যেন মোটেই একে ভুলতে না পারে। 24 ঘন্টা তাদের মাথায় একথা ফুটে থাকবে। তাদের মধ্যে সামিয়ানা ওয়া আতানা, লিসেনিং এন্ড ওবেইং, এই যে গুণ, এই গুণ তৈরি করতে হবে। তাদের মধ্যে আত্মবলিদানের জজবা তৈরি করতে হবে। এর সাথে সাথে সবিশেষভাবে আধ্যাত্মিকতা ও আত্মিকতা, এই দুটি জিনিস তাদের মধ্যে এই গ্রাউন্ডেরও প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে, এই গ্রাউন্ডেও মেহনত করতে হবে। চতুর্থ যে জিনিস তাকে আমি বলবো, আমি বলেছিলাম প্রথমে সবর। আমি যদি অন্য ভাষায় বলি বুঝার সুবিধার্থে, এই সবরের ব্যাপকে আমি অন্য শব্দে বলবো যে একটি প্যাসিভ রেজিস্ট্যান্স আপনি বলতে পারেন। মানে এখানে আমরা যে কার্যক্রম চালাচ্ছি, আমি আমার যে দর্শনের প্রচার করছি, যখন আমি এই দর্শনের প্রচার স্টার্ট করব, এই দর্শনের প্রচার স্টার্ট করার সাথে সাথে কি হবে, সাথে সাথে প্রচুর সম্ভাবনা আছে যে এর একটা রিয়েকশন আসবে, এর একটা রিয়েকশন আমরা ফেস করব, ফিল করতে পারবো। যে রিয়েকশনের হয়তো অনেক সময় আমার ফিল হবে যে না, আমি এটাকে কি করতে হবে, প্রতিহত করতে হবে। তো প্রথম পদক্ষেপে আমরা এটাকে প্রতিহত করব না, বরং আমার এই দাওয়াতের, আমার এই দর্শন প্রচারের এগেনস্টে যে রিয়েকশন আসুক না কেন, আমি এক্ষেত্রে সবর করব, আমি ধৈর্য ধরবো। আমাকে তখন একথা মনে রাখতে হবে যে আমার এই যে ধৈর্য হবে, এই ধৈর্য দ্বারা কোনো ক্ষতি হবে না, বরং আমার এই ধৈর্য জনমত গঠন করতে আমাকে সাহায্য করবে। এটি মানুষের সহমর্মিতা আমাদের সাথে আনতে সাহায্য করবে। আর একথা
সবসময় মনে রাখতে হবে যে জনগণের অন্তর যারা জয় করে নিতে পেরেছে তারাই যুগের আসল বিজেতা। তো আমরা যদি একথা মনে রেখে এই মেহনত করি, তো প্রথম স্টেজ আমাদের থাকবে প্যাসিভ রেজিস্ট্যান্স, যে আমাদের উপর যেই অত্যাচার হোক, মৌখিক হোক, শারীরিক হোক, যেভাবেই হোক না কেন, এটিকে আমি ধৈর্য সহকারে সহ্য করে যাব। তারপর পঞ্চম যে স্টেপ হবে, এটি হবে সক্রিয় প্রতিরোধ। আহ সক্রিয় প্রতিরোধ বলতে আমরা বলতে পারি একটু অ্যাক্টিভ হয়তো প্রোটেস্ট হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে। কিন্তু এই যে ষষ্ঠ বা সিক্স যে স্টেজ, যে ধাপ, তা হচ্ছে সক্রিয় প্রতিরোধের বা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। এই স্টেজটা কিন্তু খুব নাজুক, আবার খুব সেন্সিটিভ। আমরা যদি একে এই অ্যাক্টিভ রেজিস্ট্যান্স যদি সময়ের আগে শুরু করে দেই, তাহলে আমাদের ব্যর্থতার অবশ্যম্ভাবী, ব্যর্থ হবই। ঠিক এভাবেই আমরা যদি আবার মনে করেন আমাদের প্রস্তুতি হয়ে গেছে, এখন আমাদের এই অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের সময়, কিন্তু রেজিস্ট্যান্সে আমরা বিলম্ব করে ফেললাম, তখন আবার এতে কি হবে, হিতে বিপরীত হবে। তো এই সিদ্ধান্ত নিতে আমাদেরকে একেবারে বুঝে শুনে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং তারপরে হবে চূড়ান্ত ধাপ। তো এই যে ছয়টি ধাপের কথা আমি বললাম, এর একটি ব্রিফ ইন্ট্রোডাকশন, একটি ব্রিফ সংক্ষিপ্ত পরিচয় আমি তুলে ধরলাম। একে চলুন আমরা সিরাত থেকে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের যে জীবন ছিল, ওই জীবন থেকে আমরা একটু দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই 6টি ধাপ কেমন ছিল, আর আজকের দিন এই 6টি ধাপের বাস্তবায়ন, বাস্তব অর্থে কিভাবে সম্ভব, বা আমরা এই দর্শন কি, এই দর্শনটা কি, যার প্রচার আমরা করতে পারি, যার প্রচার করার মাধ্যমে বাস্তবে আমাদের দেশে এবং যদি অন্য কোনো দেশে বা পুরো পৃথিবীতে যদি এই চেষ্টা করে, পুরো পৃথিবীতে শান্তি আসবে, পুরো পৃথিবীতে ন্যায় আসবে। যা আমরা যা শুধুমাত্র আমাদের মুখের, মানে আমরা মুখে বলি, শুধুমাত্র যে কথা মুখে বলছি, লাইক জাস্টিস ফর অল, ইকুয়ালিটি ফর অল, ইকুইটি ফর অল, এই যে কথাগুলো আমরা মৌখিক ভাবে বলছি, এর সঠিক বাস্তবায়ন হবে। তো এটি কি দর্শন, এবং আমরা এ পথে কিভাবে চলবো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দর্শনগুলো কিভাবে ছিল, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম যে কথা, দর্শন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন দেখি, সেই দর্শনটি ছিল তৌহিদের দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের দাওয়াত দিয়েছিলেন মানুষকে, আল্লাহ এক, আল্লাহর একত্বের কথা দাওয়াত দিয়েছিলেন। তৌহিদের কয়েকটি প্রকার হতে পারে, মানুষকে তৌহিদুল ইলাহিয়া, তৌহিদুল রুবুবিয়্যা, তৌহিদুল হাকিমিয়্যা, এইসবের দাওয়াত দিয়েছিলেন। তো রসুলের প্রথম দাওয়াত ছিল, আমরা দেখেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের বাণী নিয়ে মক্কার অলিগলিতে ঘুরেছেন, বাজারে ঘুরেছেন, হাটে ঘুরেছেন, পাহাড়ে গিয়েছেন, যেটাই যেভাবে যাওয়া যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে রিচ করার যত উপায় হতে পারে সকল উপায়কে অবলম্বন করেছেন। সকল উপায় অবলম্বন করে এই দাওয়াতের প্রচার করেছেন, এই দর্শনের প্রচার করেছেন, যা হচ্ছে তৌহিদের দর্শন। তো আজকের দিন আমাদের দর্শন কি হবে, আমরা কোন দর্শনের প্রচার করব এবং কোন দর্শনের প্রসার করব? তো একথাতে কোনো দ্বিমত নেই যে আমরাও এই তৌহিদের দর্শনের প্রচার করব। তো এই তৌহিদের দর্শনের প্রচার বলতে হয়তো অনেক সময় মনে হতে পারে যে এটি তো শুধু ইসলামের এক ধর্মের বিষয়, আমরা শুধু এক ধর্মকে নিয়ে কথা বলবো নাকি? তো তৌহিদের নিগুড়ে যা রয়েছে, তৌহিদ শুধু এক ধর্মের কথা, শুধু মুসলমানদের কথা, শুধু মুমিনদের কথা বলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক মানা, এক বিশ্বাস করা, এবং এই তৌহিদের নিগুড়ে, এই তৌহিদের সম্পূর্ণ যদি ডেফিনেশনে যাই, তৌহিদের যদি আমরা বিস্তারিত আলোচনায় যাই, এখানে অনেক লম্বা আলোচনা আছে, যা এই জগতের প্রত্যেক মানুষের সমতার কথা বলে, এই জগতের প্রত্যেক মানুষের ইনসাফের কথা বলে। তো আমাদের আজকের দিন এই যদি আমরা তৌহিদের দর্শনের প্রচার করি, তো এই প্রচারটা হতে হবে, প্রথম ধাপে এমন হতে হবে যে আমরা প্রত্যেক মজলুমের পক্ষে আওয়াজ উঠাতে হবে। আমরা মুসলমান বলে কোনো আলাদা দল নয়, আমরা যত মজলুম আছে, আমি যদি ভারতের কনটেক্সটে বলি, লাইক আজকে ভারতের যত মাইনরিটি আছে, মুসলিম, ওবিসি, এসটি, এসসি, দলিত, লিঙ্গায়ত, আদিবাসী, বা আমরা যত যত মাইনরিটি আছে, খ্রিস্টান, শিখ, যত মাইনরিটির উপর বা যারাই আজ অত্যাচারিত, আমরা এক গোষ্ঠী, আমাদের পরিচয় হচ্ছে আমরা মজলুম। এই পরিচয় নিয়ে আমরা চলতে হবে। আমাদের পরিচয় জালিমের পরিচয় না, আমাদের পরিচয় হতে হবে মজলুমের পরিচয়। আমাদের দুটি পরিচয়, একটি হবে জালিম, একটি হবে মজলুম। তো আমরা হচ্ছে মজলুম জনগোষ্ঠী। আমরা রিগার্ডলেস অফ এনিওয়ানস কাস্ট, ক্রিড অর রিলিজিয়ন, একটি পরিচয় হবে যে মজলুম। আমাদের কথা হবে মজলুমের পক্ষে, আমরা মজলুমের পক্ষে আওয়াজ উঠাবো, আমরা জুলুমের বিপক্ষে আওয়াজ উঠাবো, চাহে এই মজলুম যেকেই হোক আর এই জালিম যেকেই হোক। যদি এই জালিম কেউ যদি এমনকি ইসলামিক সমাজের, মুসলমান সমাজের অন্তর্গত, মুসলমানও যদি হয়, সে যদি কোনো মুসলমানই যদি হয় কোনো জালিম, তবুও সে আমাদের
গোষ্ঠী বহির্ভূত আমরা এভাবে ধরবো। জালিমকে আমরা আমাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত করব না। আমরা যারা এই পরিবর্তন চাই, এই পরিবর্তনকামী দলের মধ্যে আমরা মজলুম সবাই এক, মজলুমদের পক্ষে কথা বলবো, যারা ন্যায়পরায়ণ তাদের পক্ষে কথা বলবো। জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, চাহে মুসলিম হোক বা অন্য কোনো ধর্ম হোক, মাইনরিটি হোক, যাই হোক না কেন। প্রথম একটি কন্ডিশন শিক্ষা, যা তৌহিদ থেকেই আমরা পাই। দ্বিতীয়ত, আমরা যদি তৌহিদের শিক্ষা দেখি, তৌহিদের নিগুড়ের মধ্যে রয়েছে আমানতের শিক্ষা। তৌহিদ আমাদেরকে একথা শিক্ষা দেয় যে এই জগতের আসল শাসক হচ্ছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা এই জগতে আসলে শাসক হিসাবে আসিনি, বরং সেবক হিসাবে এসেছি। যদি আমার কাছে বাহ্যত কোনো দেশ, কোনো গ্রাম, কোনো অঞ্চল, কোনো শহর নগর বা কোনো গোষ্ঠীর শাসন আমার হাতে আছে, আমি এখানের শাসক নই, আমি এখানের সেবক। এই কনসেপ্ট আমাদেরকে তৌহিদ শিক্ষা দিয়েছে। যেমন আমরা সব সময় বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে আয়াত, বা আমরা অনেক সময় দোয়া হিসাবে রেখে বলি, কেউ মারা গেলে পড়ি, তখন আমরা একথাই কেউ স্মরণ করি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসে আমরা যে সময়টুকু কাটাচ্ছি, আমি আমার হাত বলছি, আমার পা বলছি, আমার চোখ বলছি, আমার নাক বলছি, আমার বিটে বাড়ি বলছি, আমার টাকা পয়সা বলছি, আমার সম্পদ বলছি, আসলে কিচ্ছুই আমার না। ইন্না লিল্লাহ, আমরা সবাই তো আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে যাব। এই সৃষ্টি জগৎ তো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি এই কথাকে বাস্তবে আমরা মানুষকে বুঝাতে পারি, তখন এর অর্থ দাঁড়াবে একথা যে এই পৃথিবীর যে শাসন ব্যবস্থা আমাদের হাতে আছে, বা এই সমাজের বা এই গ্রামের যে শাসন, যে ক্ষমতা আমার হাতে এসেছে, আমি এর মালিক নই, আমি এর শাসক নই, এটি আমার কাছে আমানত স্বরূপ। আর যখন আমি একে আমানত মনে করব, তখন আমি পুঁজিবাদীদের সমর্থন করতে পারবো না, আমি পুঁজিবাদী হতে পারবো না, আমি ক্যাপিটালিজমের বিরুদ্ধে আমাকে যেতেই হবে, আমি ক্যাপিটালিস্ট হতে পারবো না। আমি একে আল্লাহর আমানত আমার কাছে ভেবে প্রত্যেক মানুষের সাথে ন্যায় ব্যবহার করব। তো যখন আমি মানুষকে এই আমানত ভালোভাবে বুঝাতে পারবো, এই আমানতের দর্শনের প্রচার ভালোভাবে করতে পারবো, যখন মানুষ এই সিস্টেমকে পছন্দ করবে, তখন মানুষ আমার দর্শনের দিকে আগ বাড়বে। এছাড়া ইসলাম যে শিক্ষা দেয় তা হচ্ছে পূর্ণ সমতা। ইসলাম আমাদেরকে পূর্ণ সমতারও শিক্ষা দেয়। ইসলামে আহ ধনী গরিব, বর্ণ, জাত, পাত এসবের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন ইসলামে মোটেই জায়গা পায়নি। হ্যাঁ, একথা বাস্তব তিক্ত সত্য যে হয়তো মুসলিম সমাজের মধ্যে আজও এমন কিছু ভেদাভেদ রয়েছে, কিন্তু একটি হচ্ছে নিছক একটি সামাজিক প্র্যাকটিস, যা একটি বেদি, যা এখনো বাকি রয়েছে, কিন্তু ইসলাম একে পূর্ণ খণ্ডন করে। আমরা যারা এমন বেদিগুলো প্র্যাকটিস করছি, আমরা ইসলামকে পরিপূর্ণ ফলো করছি না, এটা আমাদেরকে মানতে হবে। তো ইসলাম শিক্ষা দেয় যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াবান হবে, যার হৃদয় যত বেশি পবিত্র হবে, যার হৃদয়ে আল্লাহর ভয়, খোদার ভয় থাকবে, সে আল্লাহর ততটুকু নৈকট্য অর্জনকারী, আল্লাহর কাছে ততটুকু মর্যাদার অধিকারী হবে। তো এই হিসাবে আমরা দেখতে পারি ইসলাম কোনো মানুষের মধ্যে, কোনো জাতির মধ্যে অসমতার শিক্ষা দেয় না। ইসলাম সবার মধ্যে পূর্ণ ন্যায়ের শিক্ষা দেয়। এমনকি অনেক সময় একটি অবজেকশন ইসলামের উপর তোলা হয় যে ইসলাম নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করে না। তো এটি আসলে একটি ভুল কথা। ইসলাম নারী পুরুষকে সমান মানে না এমন কথা নয়, ইসলাম নারী পুরুষকে মানুষ হিসেবে সমানই মানে। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষরা হচ্ছেন নারীদের তত্ত্বাবধায়ক। এই যে সিস্টেম আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঘরের বাইরের জিম্মাদারি পুরুষকে দিয়েছেন, ঘরের জিম্মাদারি নারীকে দিয়েছেন, এটি জাস্ট ডিউটি ডিস্ট্রিবিউশন। মানুষ হিসাবে পুরুষের সম্মান এবং নারীর সম্মান, পুরুষের ইজ্জত এবং নারীর ইজ্জত, পুরুষ একজন মানুষ হিসেবে যতটুকু, নারী একজন মানুষ হিসেবে যতটুকু, এর মধ্যে ইসলাম কোনো ডিফারেন্সিয়েট করেনি। বরং আমি যদি এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল একটা যদি অফিস থাকে, এক অফিসের একজন ম্যানেজার থাকতে পারেন, একজন বাইরের সিকিউরিটি গার্ড থাকতে পারেন। তো ইসলাম একথা শিক্ষা দেয় এই ম্যানেজার এবং এই সিকিউরিটি গার্ডের মধ্যে মানুষ হিসাবে, তাদের অধিকার হিসাবে, তাদের সম্মান এবং ইজ্জত হিসাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এখন একটি কোম্পানি চালাতে হলে, একটি ইন্ডাস্ট্রি চালাতে হলে, ফ্যাক্টরি চালাতে হলে ডিউটি ডিস্ট্রিবিউট করতে হবে, তাই একজন ম্যানেজার, একজন সিকিউরিটি গার্ড বা আদার যারা এমপ্লয়ি থাকেন, এরকমই। তো ঠিক তদ্রুপ ইসলাম নারী পুরুষের মধ্যে যে ডিউটি ডিস্ট্রিবিউশন করেছে, এখানে তাদের অধিকারের মধ্যে কোনো আই মিন কোনো অসমতা করেনি, তাদের সম্মানের মধ্যে অসমতা করেনি, মানুষ হিসাবে তাদেরকে পৃথক ভাবেনি, বরং মানুষ হিসাবে তাদের অধিকার এবং ন্যায় এবং সম্মান হিসাবে তাদেরকে একই ভেবেছে। তো এই যে ইসলামের যে সুন্দর দর্শন গুলো আছে, তৌহিদের যে দর্শন গুলো আছে, এই দর্শনগুলোর ব্যাপক প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তৌহিদের বাণী নিয়ে সাফা মারওয়া থেকে শুরু করে এক পাহাড়ের ঘাটি থেকে শুরু করে বাজার হাট পর্যন্ত, এমনকি মক্কার অলিগলি মানুষকে ডোর টু ডোর যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, প্রচার করেছেন,
আজকের দিন আমরাও এর ব্যাপক প্রচার করব। আমরা কারোর সাথে সাক্ষাৎ হলে এর প্রচার করব। যদি আমরা বাস্তবে এই পরিবর্তন চাই, যত সব হতে প্রচার মাধ্যম হতে পারে, চাই প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, সবার মাধ্যমে এই যে উত্তম দর্শন আছে এর প্রচার করতে হবে। এই আজকের দিন ন্যায় প্রতিষ্ঠার যে গুরুত্ব কি, এই দর্শনের প্রচার করতে হবে। তো এই প্রচারকে ব্যাপক করতে হবে, আম করতে হবে, হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন যেটি, এর জন্য, এই কাজের জন্য একটি টিমের প্রয়োজন। সংগঠন চাহে নামের দ্বারা হোক বা যেভাবেই হোক না কেন, একদল মানুষের প্রয়োজন আছে। আহ এই সংগঠন, যে একটি সংগঠন বা দলের প্রয়োজন, এই শিক্ষা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই। আমরা যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন বিশেষ কোনো সংগঠনের তৈরি হওয়া, কোন সংগঠন গঠন হওয়া এমন দেখছি না। তবে আমি যদি বলি যে নবুয়তের ভিত্তিতে যে দল গঠন হয়, এর চেয়ে বড় আর সংগঠন কি হতে পারে, যার ভিত্তি হচ্ছে নবুয়ত। এমন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী। যারা মিথ্যে নবীর দাবিদার, তাদের সংগঠন যদি দেখি, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছিল, সে মিথ্যে নবীর দাবিদার, মিথ্যে নবুয়তের দাবিদার হয়ে আজ অব্দি তার ফলোয়ার্সরা বাকি আছেন। তো সত্য নবুয়তের ভিত্তিতে যে সংগঠন, যে টিম গড়ে উঠেছিল, তা পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠন, এতে কোনো সন্দেহ নেই। এমনকি আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় সাহাবাদের বায়াত গ্রহণ করেছেন। কোনো প্রয়োজন ছিল না বয়াত গ্রহণ করার, কারণ আল্লাহ তাআলা কোরআনে নবীজিকে বা রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্যে বলছেন যে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, যে রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে যাতে উনার অনুসরণ করা হয়। তো যখনই কেউ ঈমান আনছে ওনার উপর, ওনাকে নবী বলে মানছে, তারপর আর পৃথক বয়াতের প্রয়োজন ছিলই না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়াত করে একথাই বুঝিয়েছেন যে আমার পরবর্তী যে সময় তোমরা কাজ করবে, এমন একটা সিস্টেম থাকতে হবে যেখানে একজন হবেন লিডার, বাকিরা হবেন ওনার অনুগত। এই সিস্টেমে কাজটা থাকতে হবে। এছাড়া আমরা দেখেছি কি, অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেন। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উনি নবী এবং রাসূল, উনি যে কাজই করবেন আল্লাহর নির্দেশনায় করবেন। যদি আল্লাহর নির্দেশনায় করেন তাহলে ভুলের কথাই আসে না। তবু পরামর্শ কেন করেছেন উনি? ওনার পরামর্শ করার উদ্দেশ্য ছিল আমাদেরকে শিক্ষা দেওয়া, যে আমরা যাতে সংঘবদ্ধ হয়ে কোনো কাজ করার সময় পরামর্শের মাধ্যমে কাজ করি। এবং সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, তাদের মধ্যে সামিআনা ওয়া আতা'নার যে কোয়ালিটি ছিল, এর উদাহরণ পৃথিবীর বুকে আমরা কোথাও পাই না। তো লিডারের প্রতি, একজন আমিরের প্রতি বাকি লোকের, বাকি যারা অনুগামী থাকবেন, অনুসারী হবেন, তাদের আনুগত্য কিভাবে হবে, এরও শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে আমরা পাই। তো আমাদের মধ্যে আহ যে যারা কাজ করবে এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, তাদের মধ্যে এই কোয়ালিটি গুলো থাকতে হবে। তারা আমিরের মুতিয়া হতে হবে, আমিরের অনুগামী হতে হবে। তারা যে কোনো ব্যাপারে পরামর্শ তাদেরকে করতে হবে। এবং এই সংগঠন যেটি হবে, দল যেটি হবে, এটি হতে হবে স্ট্রংলি ডিসিপ্লিনড একটি দল। তারা সম্পূর্ণ নিয়মানুবর্তিতা মেনে খুব সুসংগঠিত ভাবে তাদেরকে কাজ করতে হবে। তো এরকম একটি দলের বা একটি টিমের খুবই প্রয়োজন, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দেখতে পাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবারা কিভাবে সংঘবদ্ধ ছিলেন, যার দিকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও ইশারা করেছেন। যেমন কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিকে ইশারা করেছেন। একটি আয়াতের মধ্যে যেখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা, তারা এক দলের বিরুদ্ধে খুবই শক্ত ছিলেন। তো এখানে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা বলা হয়েছে, এই বলার সাথে সাথে এদেরকে ইশারা করা হয়েছে যে এটি একটি সম্পূর্ণ দল বা সংগঠন ছিল। আমি প্রায় 30 মিনিট পূর্ণ হয়ে গেছে, আমি বলেছিলাম 30 মিনিটের ভিতরে শেষ করব। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে বাকি ধাপগুলোকে বাকি 5 মিনিটের ভিতরে শেষ করার জন্য। অনলাইনে কথা শোনা খুবই বিরক্তিকর হয়ে দাঁড়ায় কোনো এক পর্যায়ে গিয়ে, আমি তো অনুধাবন করতে পারছি। তো প্রথমে বলেছি আসলে বিষয়টি এত নাজুক এবং এত ইম্পর্টেন্ট যে এর উপর লম্বা আলোচনা বা এই টপিকের উপরে পুরো দিনব্যাপী ব্যাপক সেমিনারের দরকার, যেখানে আমাদের যোগ্য স্কলাররা তাদের মতামত রাখবেন এবং এই বিষয়ে আলোচনা করবেন। তো যাই হোক, আমি পরবর্তী বিষয়ে আনি। পরবর্তী যে ধাপ বলেছিলাম তা হচ্ছে তরবিয়তের ধাপ। তরবিয়তের ধাপে কি হবে? তরবিয়তের ধাপে প্রথম জিনিস হচ্ছে ওই যে দল বা যারা এর কাজ করতে চায়, তাদের মন ও মননে এই দর্শন গেঁথে দেওয়া, যে দর্শনের তারা দাওয়াত দেবে। এমন হবে যে 24 ঘন্টার জীবন তাদের যখনই তারা কাটাবে, যে কাজ করুক না কেন, তাদের দিমাগ থেকে এই দর্শন কখনোই বিস্মৃত হবে না, কখনোই তারা এটা ভুলে যাবে না। এবং এই সম্পূর্ণ যে কাজগুলো হবে, সবকিছুর মূল উৎস হতে হবে আল কোরআন। যদি কোরআন এর মূল উৎস না হয়, তাহলে কিন্তু আমরা বিপথে যাব।
যেটি ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। সাহাবায়ে কেরামদের মধ্যে তৌহিদের দর্শন সর্বক্ষণ ছিল, এবং তাদের মধ্যে তারা মূল উৎস স্বরূপ তারা কোরআনকে ব্যবহার করেছেন। তো আজকের দিনও আমাদেরকে কোরআনকে ব্যবহার করতে হবে, কোরআনকে পাঠ করতে হবে, এই পাঠ অব্যাহত রাখতে হবে, পারস্পরিক আলোচনা করতে হবে, আমরা নিজে শিখবো, অন্যকে শিখাবো, আমাদের মধ্যে মুজাকারা হতে হবে। আর একতার দিকে শেখুল ইসলাম মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাহুল্লাহ যখন মাল্টায় প্রায় 4 বছর বন্দী ছিলেন, যখন ওই 4 বছরে বন্দী জীবন কাটিয়ে কাটিয়ে বেরিয়ে আসলেন, তো একটি বলেছিলেন যে আমি 4 বছর একতারে শিক্ষা পেলাম যে আজ আমাদের যে অবনতি, আজ আমাদের এই যে বেহাল অবস্থা, এর মূল দুটোই কারণ। প্রথম কারণ হচ্ছে আজ আমরা কোরআন থেকে দূরে, দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মধ্যে যে ইখতিলাফ, আমাদের মধ্যে যে অনৈক্য। তো কোরআনকে আমাদেরকে সর্বক্ষণ সাথে রাখতে হবে, কোরআনকে লাইট মেনে এই রাস্তায় চলতে হবে। দ্বিতীয় কোয়ালিটি থাকতে হবে, যাকে আমি বারবার রিপিট করছি, যে শোনা ও মানা, সামিআনা ওয়া আতানা। আমরা যদি হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু ঘটনাকে দেখি, আমি ঘটনা বলতে যাচ্ছি না, অনেকের জানা আছে আমাদের। এই ঘটনাকে যদি আমরা সামনে রাখি, হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু, তো আমরা দেখতে পাবো যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন উনাকে কুফার মক্কার মুশরিকরা ওনার উপর নির্যাতন চালিয়েছিল, নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছিল, এমন নির্যাতন করত যে উনাকে জ্বলন্ত কয়লার উপর উনাকে শুইয়ে দেওয়া হতো, এবং উনার শরীর থেকে রক্ত জল বেরিয়ে এই জ্বলন্ত কয়লার যে শিখাগুলো আছে, জ্বলন্ত কয়লার শিখাগুলো নিভে যেত, উনার শরীরের রক্ত এবং জল বেরিয়ে উনার শরীরের মাংসগুলো খসে পড়তো। এত কষ্ট হতো, এত কষ্ট হতো, তবুও উনি ফিরে কিছু বলেননি। কারণ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল যে আমরা তৌহিদের পথে অবিচল আছি, তৌহিদের পথে থাকবো, তৌহিদের পথে চলবো, কিন্তু আমাদের উপর যতই অত্যাচার আসুক না কেন আমরা রিটেলিয়েট করব না, আমরা একে প্রতিহত করতে চাইবো না, আমরা জাস্ট সাবার করব। তো এটা ছিল নবীজির আদেশ। যখন নবীজির এই আদেশ দিয়েছেন, তখন হযরত খাব্বাব হুন, হযরত বিলাল হুন, হযরত ইয়াসির হুন, হযরত সুমাইয়া হুন, যারা এই মক্কার জমিনে যাদের উপর নির্যাতনের স্ট্রিং রুলার চলেছিল, অকথ্য নির্যাতন হয়েছিল, তাদের কেউই এর বিরুদ্ধে একটি আমরা যদি বলি, তারা যখন তাদের উপর নির্যাতন হচ্ছিল, তারা ঘুরে একটি চড় মারার সাহস করেন, চড় মারেননি কখনো, এমন কোন ইতিহাস আমরা পাবো না মক্কার ওই টাইমে, যখন ইসলামের শুরুর দিক জমানা ছিল, শুরুর দিন ছিল। তো প্রশ্ন, তারা কি যোগ্য ছিলেন না? তো উত্তরে আমি বলতে চাইবো অবশ্যই যোগ্য ছিলেন। এটি তো প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবের মধ্যে আল্লাহ প্রদত্ত একটি ন্যাচারাল কোয়ালিটি, একটি ন্যাচারাল এবিলিটি, প্রাকৃতিক একটি শক্তি। আপনি যদি একটি বিড়ালের উপর আক্রমণ করেন, আপনি দেখতে পাবেন এই বিড়ালটি এক পর্যায়ে আপনাকে চাইবে, আপনাকে হয়তো তার হাত দ্বারা আপনাকে আক্রমণ করবে, অথবা তার মুখ দ্বারা আপনাকে কামড় দেবে। আপনি যদি কুকুরের উপর আক্রমণ করবেন, কুকুর প্রথম তো সে নিজে নিজে ছুটতে চাইবে, যখন ছুটতে পারবে না তখন সে চেষ্টা করবে আপনাকে আক্রমণ করতে। তো এটি একটি ন্যাচারাল পাওয়ার। কিন্তু আল্লাহর রসুলের আদেশ তারা এত ভালোভাবে মেনেছেন, এত ভালোভাবে মেনেছেন, যে রসুলের আদেশ মানার জন্য তারা নিজের ভেতরে যে প্রাকৃতিক শক্তি আছে, যে ন্যাচারাল এবিলিটি আল্লাহ দিয়ে দিয়েছেন, এই এবিলিটিকে পর্যন্ত তারা প্রয়োগ করেননি। আল্লাহু আকবার। এতটুকু আনুগত্য, এতটুকু সামিআনা ওয়া আতানার কোয়ালিটি তাদের ভেতরে ভরপুর ছিল সাহাবাদের মধ্যে ওই যুগে। তো এই যে স্টেজ, আমাদেরকেও এই যে কোয়ালিটি শোনা এবং মানা, এটিকে এত ভালোভাবে আমাদের অন্তরে জায়গা দিতে হবে, যারা আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাইব। এই তরবিয়তের তৃতীয় একটি স্টেপে আমরা কাজ করতে পারি, বা যেটি করা প্রয়োজন, যে আমাদের সদস্যদের মধ্যে যারাই আজ একটি ইনসাফকামী, যারা ন্যায় চান, ইনসাফ চান, তাদের মধ্যে স্যাক্রিফাইসের একটি মানসিকতা তৈরি করতে হবে। তারা তাদের প্রয়োজনে এই সমাজের জন্য, জাতির ভালোর জন্য, পুরো সোসাইটির ওয়েলবিং এর জন্য নিজের জান, মাল, ইজ্জত, সময় সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকবে, এরকম হতে হবে। আমি যদি কোরআনের ভাষায় বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মেনশন করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হয়তো শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের কাজই হচ্ছে কি, তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে। উখরিজাত লিন-নাস, কোরআনের আন্দাজ খুবই শানদার, বা কোরআনের এই শব্দ থেকে আমরা যা বুঝতে পারি যে আল্লাহ বলছেন আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণই হচ্ছে আমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করে দেওয়া হয়েছে, আমরা একাজে বেরিয়ে গেছি। তো মানব জাতির কল্যাণের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য,
যত রকমের কুরবানির প্রয়োজন হোক, যত রকমের স্যাক্রিফাইসের প্রয়োজন হোক, আত্মবলিদানের প্রয়োজন হোক, তা আমরা দিতে প্রস্তুত হব, এরকম মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। আমাদের সাথী সঙ্গী যারা হবেন এ কাজের জন্য, তাদের ভিতরে এসব তৈরি করতে হবে। চতুর্থ আরেকটা জিনিস তরবিয়তের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এবং যা কোরআনের নির্দেশনা আমি বলবো, কোরআন বলছে আমাদেরকে এই কোয়ালিটি গুলো অর্জন করতে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে কাপড় পরিধানকারী ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত জাগরণ করো। রাত কতটুকু জাগরণ করবেন যখন প্রশ্ন করা হলো, তো উত্তর এলো নিসফাহু, আই মিন আল্লাহ ডাইরেক্ট নিজেই বলে দিচ্ছেন যে নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, যে তুমি হয়তো অর্ধরাত জাগরণ করো বা তার মধ্যে একটু কম করো, অথবা তার থেকে একটু বেশি করো। এভাবেই তোমাকে আহ রাত্রি জাগরণ করতে হবে। দ্যাট মিনস রাত্রি জাগরণ যেটি, তাহাজ্জুদ পড়া, রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা, এটি হচ্ছে তারবিয়তের একটি অন্যতম খুবই ইম্পর্টেন্ট একটি ধাপ। রাত্রি জাগরণ করতে হবে। এই সূরার মধ্যে আমরা যদি কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই রাত্রি জাগরণ করে যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, তখন আপনি তারতিল সহকারে কোরআনের তিলাওয়াত করবেন। তারতিল সহকারে কোরআনের তিলাওয়াতে একথা বোঝানো হচ্ছে যে একেবারে শান্তভাবে ধীরে স্থিরে কোরআনের অর্থ বুঝে কোরআন তিলাওয়াতের চেষ্টা করা, এমন শান্তভাবে তিলাওয়াতের চেষ্টা করতে হবে। আমি আগেই একটা কথা বলে এসেছি যে কোরআন হচ্ছে নূর, আল্লাহ প্রদত্ত নূর। আর যদি কোরআনের চর্চা থাকে, তাহলে এই কোরআনের নূরে, কোরআনের আলোয় আমাদের অন্তর উদ্ভাসিত হবে, যেরকম সাহাবায়ে কেরামের অন্তর উদ্ভাসিত ছিল। তো এই কয়েকটি জিনিস, যেমন প্রথম হচ্ছে রাত্রি জাগরণ করা, রাত্রি জাগরণ করে তাহাজ্জুদে আল্লাহর কাছে খুঁজা মাঙ্গা, দোয়া করা, কোরআনের সাথে সম্পর্ক গড়া। কোরআনের সাথে সম্পর্ক গড়লে যেমন আমাদের অন্তর আল্লাহর নূরে আলোকিত হবে, আল্লাহর প্রদত্ত আলোয় আলোকিত হবে। যদি আমরা রাত্রি জাগরণ করি, এতে কি হবে, রাত্রি জাগরণ আমাদেরকে খুব বেশি সাহায্য করে আমাদের প্রবৃত্তিকে দমিয়ে রাখতে, আমাদের নফসের যে খাহিশ একে দমিয়ে রাখতে। যদি কি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা করেছেন, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআউ আকওয়ামু কিলা, যে রাত্রি জাগরণ করে থাকা এই যে অভ্যাস যেটি আছে, এটি আপনাকে আমার প্রবৃত্তি দমন করে রাখার জন্য খুবই প্রবল একটি জিনিস, এবং স্পষ্ট কথা বলার কাজে ক্ষেত্রে খুবই প্রভাবশালী। তো এই যে অভ্যাসগুলো আছে, ছোট ছোট অভ্যাস, এগুলো আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। তো এই যে কোরআন পড়া, রাত্রি জাগরণ করা, নিজের প্রবৃত্তিকে দমিয়ে রাখা, একে আমি প্রথমে বলেছিলাম যে এই দলের কর্মী যারা হবেন, তাদের আধ্যাত্মিক এবং আত্মিক যে সংশোধনী যে প্রয়োজন, তা হবে এর মাধ্যমে। আধ্যাত্মিকতার জন্য খানকার সিস্টেম আছে, নিজাম আছে, ওটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু যে ব্যাপার যেটি ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের শিক্ষা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি, কোরআনের আদেশ ডাইরেক্টলি দেখতে পাচ্ছি, যেখানে কারো কোনো ইখতিলাফ নেই, এখানে কোনো দ্বিমত নেই কোনো মুসলমানের। এই আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিকতার পথকে অবশ্যই অবশ্যই বেছে নিতে হবে। একে যদি বেছে নেই না, তাহলে এই পথে আমরা চলতে পারবো না, এই পথে চলা আমাদের জন্য অনেক অনেক কঠিন হয়ে যাবে। কারণ এই পথে অটুট অবিচল থাকতে হলে আত্মিক শুদ্ধি, আধ্যাত্মিক শক্তির খুব বেশি প্রয়োজন, এর খুব বেশি প্রয়োজন। তো এরপর নেক্সট যে ধাপ, তরবিয়তের পরে, প্রশিক্ষণের পরে নেক্সট যে ধাপ আসে, সেটি হচ্ছে সবরের ধাপ, যাকে আমি বলেছিলাম প্যাসিভ রেজিস্ট্যান্স। তো সবরের ধাপ যদিও আমি চতুর্থ বলছি, কিন্তু এর ইস্তেমাল, এর ব্যবহার প্রথম ধাপের সাথেই শুরু হয়ে যাবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন, যখন তিনি ইসলামের দাওয়াত দেননি, তো উনি নবুয়ত প্রাপ্ত হননি, তখন সবাই আরবের ভূমিতে তাকে আমিন, সাদিক, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত বলে তাকে উপাধি দিয়েছিল। আবার ওই লোকেরা যখন তিনি নবী হিসাবে বিপ্লবের দাওয়াত শুরু করলেন, একটি নতুন দর্শনের দাওয়াত শুরু করলেন, বিপ্লব চাইলেন, তখন তারাও কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগেইনস্ট হয়ে গেল। প্রথম কয়েক বছর তারা মৌখিক অত্যাচার চালালো, মৌখিক আক্রমণ করলো। তাদের উদ্দেশ্য ছিল, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিয়ে দিতে পারি, যদি তার মনোবলকে আমরা ভেঙ্গে চুরমার করে দিতে পারি, এই উদ্দেশ্য ছিল তাদের।
এবং এমন নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট পেতেন না, আল্লাহ এই কোয়ালিটি দিয়ে দিয়েছিলেন যে উনি কোনো কষ্ট ফিল করতেন না, তা নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ এই কষ্টটাকে ফিল করতেন এবং ধৈর্য ধারণ করতেন। আমরা কোরআনে সূরাতুল হিজরের মধ্যে একথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, যে হ্যাঁ নবী, আমি একথা নিশ্চিত জানি যে আপনার বক্ষ সংকুচিত হয়ে যায়, আপনার হৃদয়ে খুবই কষ্ট হয়, রক্তক্ষরণ হয় ওদের কথার দ্বারা। যখন তারা আপনার সাথে, কেউ আপনাকে জাদুকর বলছে, কেউ আপনাকে জাদুগ্রস্ত বলছে, কেউ আপনাকে পাগল বলছে, কেউ আবার বলছে আমি বলেছিলাম মুহাম্মদকে তুমি ওই হেরা গুহায় যাবে না, হেরা পাহাড়ে চড়বে না, সে ওখানে গিয়েছে এবং তার উপর ওখান থেকে কোনো দানব, কোনো জিন আসর করেছে এবং এখন সে ওই জিনের আসরে এই কথাগুলো বলছে। তো এভাবে বিভিন্ন অপবাদ নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোলা হয়েছিল। তখন আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিয়েছিলেন, একথা ডিরেকশন দিয়েছিলেন যে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যে তারা যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সবর করুন এবং তাদের থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে দেবেন না। তাদেরকে ছাড়ুন, ঠিক আছে, যদি তারা বেশি কথা বলে কেউ, তাকে তার থেকে ফিরুন, ফিরে অন্যকে আপনি বুঝান, কিন্তু তারকে একেবারে পিঠ পিছে আপনি করে দেবেন না, তার থেকে একেবারে মুখ ফিরিয়ে নেবেন না, বরং ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাকে আপনি ছাড়েন, তবে উত্তম ভাবে ছাড়েন, উত্তম ভাবে ছাড়েন। আহ তো এটাই আমরা দেখতে পেয়েছি, এই যে কষ্টের কথা আমি বলছিলাম, যার উদাহরণ হযরত সুমাইয়া এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর জীবনে আমরা দেখতে পাই। যখন তারা ইমান কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হলেন, নবীকে নবী বলে মানলেন এবং এই ইনসাফ কায়েমের দাওয়াতে লেগে গেলেন, তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইয়াসিরকে বন্দী করে আনা হলো। ইভেন হযরত সুমাইয়া যখন যখন তাদেরকে নির্যাতন করতে করতে শেষ এক মুহূর্তে বলা হলো এসে যে আচ্ছা অন্তত একথাও একবার বলে দাও যে তোমাদের মাবুদরাও হক, তোমাদের মাবুদরাও সত্য, তখন যখন অস্বীকার করলেন, তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে ওনাকে হত্যা করা হয়েছে। ওনার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওনাকে 4টি উটের সাথে বেঁধে 4টি উটকে চারদিকে আহ ভাগতে দেওয়া হয়েছে, চারদিকে ওকে হাঁকানো হয়েছে, 4টি উটকে চারদিকে, 4টি উট যখন চারদিকে দৌড়াতে শুরু করে তখন ওনার শরীর সম্পূর্ণ ছিঁড়ে ফুড়ে এখানে উনি শহীদ হয়ে যান। তো এতটুকু কষ্ট সহ্য করেছেন, সবর করেছেন, আহ কিন্তু তারা কোনো রিটেলিয়েট করেননি। এবং আমি যে এই সবরকে বারবার বলছি, যেটাকে একটা প্যাসিভ রেজিস্ট্যান্স, তো প্যাসিভ রেজিস্ট্যান্স কেন বলছি, কারণ এক্ষেত্রে হয় কি, যখন তাদের উপর হযরত বিলাল, হযরত সুমাইয়া, হযরত ইয়াসির, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম আরো যারা ছিলেন, যখন তাদের উপর এই অত্যাচার গুলো চলছিল, তখন মক্কার সাধারণ জনগণ যারা, তারা কিন্তু একথা তাদের অন্তরে বারবার আসছিল, তারাও একথা ভাবছিলেন যে ওদের দুষ্টা আসলে কি, ওরা কি কারো মা বোনের কোনো ইজ্জতে হাত দিয়েছে, ওরা কি কিছু চুরি করেছে, ওরা কি কারো কিছু হক নষ্ট করেছে, এমন তো কিছুই করেনি, তাহলে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ একটাই ছিল, কালু রাব্বুন আল্লাহ, আমাদের আল্লাহ এক, তারা এটাই একথাই বলেছিল। তখন এর দ্বারা পরবর্তীতে এই যে তাদের সবর, এই সবরটা শুধু ধৈর্যই থাকেনি, বরং এটি একটি নীরব প্রতিবাদ হয়ে গেছে। এতে হয়েছে কি, মানুষের মধ্যে একটি সহমর্মিতা জেগেছে তাদের প্রতি। এমনকি ওই যে মক্কার জালিম মুশরিক কুফফার যারা ছিল, তারা একসময় শঙ্কিত হয়ে পড়লো যে ওদেরকে প্রথমে মৌখিক অত্যাচার করলাম, কোনো ওদেরকে নাড়াতে পারলাম না, শারীরিক অত্যাচার করলাম তাও নাড়াতে পারছি না, এখন তো সিচুয়েশন এমন দাঁড়িয়ে গেছে আমাদের সামনে দুইটা সংখ্যা, হয়তো কি হবে, আমাদের যুব প্রজন্ম ওদের আশপাশে ঘুরে ওদের দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের ছায়াতলে চলে আসবে, এই একটি আশঙ্কা রয়েছে। যদি এমন হয় তাহলে আমাদের জন্য তো এর চেয়ে বড় ক্ষতির আর কিছুই হতে পারে না। এটি একটি বিরাট আশঙ্কা ছিল তাদের ভিতর এবং এজন্যই তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুন নাদওয়ায় মিটিং করে তারা হত্যা করার পরিকল্পনা রচেছিল, হত্যা করার পরিকল্পনা সম্পূর্ণ প্ল্যান বানিয়েছিল। তো যাই হোক, এই যে ধৈর্য ছিল, এই ধৈর্যটা আসলে একটি ছিল প্যাসিভ রেজিস্ট্যান্স। তো এটি হচ্ছে একটি ডাব। তো আজকের দিন আমরা যদি আমরা কোনো ন্যায়ের দর্শন যদি প্রচার করতে শুরু করি, ন্যায়ের দর্শনের পেছনে যদি মেহনত করি, তাহলে তার সাথে সাথে এই যে সবর আছে, এই সবরটিকে আপনাতেই হবে। এমনকি এই সবর শুধু সাথে সাথে শেষ হবে এমন না, এটি লম্বা একটি সময় পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না আপনার এই দাওয়াত, আপনার এই প্রচার, আপনার এই দর্শনের বিস্তৃতি জনগণের মাথায় ব্যাপকভাবে প্রচার না হবে, এর আগ পর্যন্ত আপনাকে এই সবর, এই প্যাসিভ রেজিস্ট্যান্স যেটি আছে এটিকে চালিয়ে যেতেই হবে। এর আগে আপনি এটি থেকে কোনোভাবে এটিকে পরিহার করতে পারবেন না।
আমরা দেখেছি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করে তারপর যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওখানে গিয়ে কি করেছেন? মদিনায় যাওয়ার পর মক্কা থেকে কোনো সক্রিয় রেজিস্ট্যান্স হয়নি, কোনো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স হয়নি। যখন তিনি মদিনায় পৌঁছে গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে যারা ইহুদ ছিল এবং অন্যান্য গোত্র ছিল, ওই গোত্রগুলোর সাথে নানা রকম চুক্তি হয়েছে, মিসাকে মদিনা হয়েছে। আহ এই চুক্তিগুলোর পর যখন মুসলমানদের অবস্থা, যারা ইনসাফকামী ছিলেন, যারা শান্তিকামী ছিলেন, তাদের অবস্থা একটু স্ট্রং হয়ে গেছে, তাদের স্থায়িত্ব একটু স্ট্রং হয়ে গেছে, তখন তারা অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের দিকে আগ বেড়েছেন। তারা তখন ইকোনমিক ব্লকেড করেছেন, পলিটিক্যাল কন্টেনমেন্ট করেছেন কুফার মক্কার সাথে, তার লম্বা বিবরণ আছে। তো এটি হচ্ছে আমাদের ষষ্ঠ ধাপ। তো আজকের দিন এই ষষ্ঠ ধাপটা কি হবে? বাকি তো পাঁচটা বললাম, ওই পাঁচটা কিভাবে হবে, কিন্তু ষষ্ঠ ধাপটা কি হবে তা আমি বলতে পারছি না। বলতে পারছি না এজন্য, কারণ যুগ এবং কালের ভেদে এই ষষ্ঠ ধাপের বিভিন্ন সুরত, বিভিন্ন আই মিন ধরন হতে পারে, বিভিন্ন রকমের এই ষষ্ঠ ধাপটি হতে পারে। এই যে ষষ্ঠ ধাপে যে সক্রিয় রেজিস্ট্যান্স আছে, যে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স আছে, এর হয়তো কারো কাছে এটা হতে পারে প্রোটেস্টের মাধ্যমে, কারো কাছে হতে পারে কোনো নির্বাচনের মাধ্যমে, কারো কাছে হতে পারে এটি কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো এটি একটি ইজতিহাদি বিষয়। এক্ষেত্রে ইজতিহাদের প্রয়োজন আছে। আমরা এক্ষেত্রে আমাদের যারা বড় আছেন, আমাদের যারা স্কলার্স আছেন, তাদের কাছে যাব এবং তাদের থেকে আর ভালোভাবে জানবো যে এই বিষয়টা আসলে কি। আমি যদি কোনো একটি বলে দিই, এখানে অন্য কারো ইখতিলাফ করার সম্পূর্ণ সুযোগ আছে। তাই যেহেতু এখানে ইখতিলাফের সুযোগ আছে, আমি এটি বলতেও চাচ্ছি না। আর আমাদের যে অবস্থা, আমরা যদি চেয়ে দেখি, আমরা তো প্রথম যে ধাপ এর উপরে মেহনত করছি না। তো যখন আমাদের প্রথম ধাপের উপরে এখন অব্দি মেহনত হচ্ছে না, তাই ষষ্ঠ ধাপটা কি হবে, কেমন হবে, ওটি তো পরবর্তী বিষয়। আমাদেরকে এখন কাজ শুরু করতে হবে প্রথম ধাপ থেকে। আমরা যদি এখন শেষ ধাপ কি হবে এটি আপাতত আমাদের জন্য তেমন প্রয়োজনীয় নয়, এবং এটা কিভাবে হবে তা আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি, করে দেখতে পারি। এবং অন্যান্য স্কলার যারা আছেন, এতে ভিন্ন ভিন্ন স্কলারের বিভিন্ন মত রয়েছে, আমরা সকল মতগুলোকে সামনে রেখে এবং আমরা অতীতকে দেখে, ইতিহাসকে দেখে এবং নিকট ইতিহাসকে দেখে যে কোথাও কি ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, যদি হয়তো কিভাবে হয়েছে, তারা কোন পন্থা অবলম্বন করেছে, ইতিহাসের কোন সময় কোন জায়গায় কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের নীতি কি ছিল, তাদের পন্থা কি ছিল, ওগুলোকে স্টাডি করতে হবে। ওগুলো স্টাডি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে হবে। তাই আমি এই ষষ্ঠ বিষয়ে, ষষ্ঠ ধাপের বিষয়ে আজকের দিন এর বাস্তবতা, মানে এর বাস্তব রূপরেখা কি, একথা আমি আজ বলতে চাচ্ছি না। তবে আমি একথা লাস্ট যে কথা বলতে চাচ্ছি, আমার কথার ইতি টানতে চাচ্ছি যে কথার মাধ্যমে, তা হচ্ছে আজ আমাদের অবস্থা এমন এক পর্যায়ে যে আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করছি, আমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করছি, ইভেন আমরা আহ ইমান থেকে সরে যাচ্ছি আমাদের কাজকর্মের মাধ্যমে, অথচ আমরা বুঝতেই পারছি না। আমাদের অবস্থা এমন, আমরা নিজে অন্যের হক মেরে খাচ্ছি, আমি আমার ভাইয়ের হক মেরে খাচ্ছি, আমি আমার বোনের তার প্রাপ্য অধিকারটুকু তাকে দিচ্ছি না, আমি আমার পিসির তার প্রাপ্য অধিকারটুকু তাকে দিচ্ছি না। আমার মধ্যে সুন্নাতের কোনো গুরুত্ব নেই, আমার মধ্যে ফরজের কোনো গুরুত্ব নেই, ওয়াজিবের কোনো গুরুত্ব নেই। তো এই জিনিসগুলো যদি হয়ে থাকে, তাহলে তো আমরা এখনো প্রথম ধাপে আসতে পারিনি। প্রথম ধাপে আমি যেখানে সবার সমান অধিকারের কথা বলছি, অথচ আমরা আজও জাতিগত হিসাবে, গোষ্ঠীগত হিসাবে একে অন্যকে অপর মনে করছি, সবাইকে আমি এক ভাবতে পারছি না, আপন মনে করতে পারছি না। এ থেকে উত্তরণ হতে পারিনি আমি। তো আমাদের এখন প্রয়োজন, আমরা প্রথম ধাপ থেকে মেহনত শুরু করব। এবং প্রথম ধাপের মেহনত এটাই হবে যে ইসলামের প্রকৃত মেসেজ যেগুলো আছে, ন্যায় এবং ইনসাফের প্রকৃত কথা যেগুলো আছে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক নির্যাতিত এবং অত্যাচারিত মানুষকে আমি আমার মনে করব, আমার দলের মনে করব, ওদের পক্ষে আওয়াজ উঠাবো। এবং এই দর্শনের প্রচার, এই হক কথা যেগুলো আছে, এই হক কথার প্রচার প্রসার ব্যাপক করব, সর্ব জায়গায় করব, সব দিকে করব, যেখানেই মৌকা পাবো সেখানেই করব। তো এই প্রথম ধাপ থেকে আমাদের কাজ শুরু করা দরকার। তো এই কাজটি আমি যদি এখানে শুধু ফেসবুকে কথা বলি, লাইভ স্ট্রিমে কথা বলি, কাজ হবে না। এসব তাত্ত্বিক একটা আলোচনা হলো, কিন্তু তাত্ত্বিক আলোচনার দ্বারা, শুধুমাত্র কোনো বই লেখার দ্বারা, আলোচনার দ্বারা, বক্তব্যের দ্বারা বাস্তবে বিপ্লব কখনো আসেনি, কোনোদিনও আসেনি, আর জীবনেও আসবে না। তো আমার শুধু প্রচেষ্টা ছিল এই বিষয়ে একটু আলোকপাত করা, যাতে ইনশাল্লাহ, যেহেতু এটি আমরা আমাদের সবার দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করা, যাতে এই সমাজের যে আজ অরাজকতা বিরাজ করছে, যে অশান্তি বিশৃঙ্খলা বিরাজ করছে, যাতে এটির সমাপ্তি হয়, যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতা যুবক
সবাই যাতে শান্তি এবং ন্যায়ের একটি সমাজ পায়, সবাই যাতে এই সমাজের সবার যার যার অধিকারটুকুকে সমভাবে আহ আদায় করতে পারে, সবাই যাতে নিজের অধিকারকে এনজয় করতে পারে, এমন একটি সমাজ ব্যবস্থা, সমাজ গড়ার জন্য বাস্তবেই আমরা যাতে সচেষ্ট হই, এই অনুরোধ রাখবো। এবং এর নবমী তরিকা কি হতে পারে, কি কি ধাপ থাকতে পারে, তা নিয়ে আমি আমার ব্যক্তিগত অধ্যয়ন থেকে যা কিছু জানতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। হতে পারে কোনো এক দুই পয়েন্ট হয়তো মিস্টেক করতে পারি, তবে এই প্রথম যে 5 ধাপ বলেছি, এই ধাপগুলো মিস্টেক থাকার কথা নয়, এজন্যই কারণ এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে নিঃসৃত, ওখান থেকে এগুলোকে নেওয়া হয়েছে, ওখান থেকে এক্সট্রাক্ট করা হয়েছে। এবং আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি নিখুঁত জীবন, এটাই আমাদের জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শ। এবং আমরা আমাদের জীবনকে এই আদর্শতেই পরিচালিত করব। অবশেষে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এ দোয়াই করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ন্যায় প্রতিষ্ঠার মেহনতের জন্য যা কিছু প্রয়োজন তা যেন করার তৌফিক দেন, এই জজবা আমাদের ভিতরে তৈরি করে দেন, এবং এর পথে বাস্তবে প্র্যাকটিক্যালি যাতে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।